গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আর আমার দিদি দুজনের শাড়ি পরে খুব তাড়াহুড়োর মধ্যে যাচ্ছি কয়েকটা ছবি তুলতে। মানে এখন বাজে 6টা, ভোর 6টা। আমি 5টার সময় উঠেছিলাম, বাট তখন কোনো আলো ফোটেনি, তোমরা তো দেখতেই পেয়েছো ভিডিওতে। তো এখন তাড়াহুড়ো করে যাচ্ছি, কারণ একটু পরেই আমরা বেরিয়ে যাব রাধানগর বিচের জন্য। আমাকে আবার মানে ড্রেস পরতে হবে, কারণ শাড়ি পরে তো আর ঘোরা যায় না। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। রেডি হতে পারলাম না, ঠিক আছে চলো, অন্তত শাড়িটা তো পরতে পেরেছি। আমার দুই দিদি এখানে আছে। আমার কানের ফুল আনিনি, আমি আর ও বিয়ের শপিং করার সময় এই শাড়ি দুটো কিনেছিলাম। এই যে দুজনেই পরেছি, ওর ছবি তোলা হয়ে গেছে, আমার এখনো একটাও হয়নি, ওরই তুলে যাচ্ছি আমি। যাই হোক, তুলে দাও। মাত্র কয়েকটা ভিডিও ফটো যা হোক করে নিয়েছি, মানে যা হোক। ওইদিকে আমার বাপি চিৎকার করছে, কারণ গাড়ি চলে এসছে, এবার বেরোবো। জুতোই পরিনি। আমাদের দুজনের একসাথে ছবি তোলাও হয়নি। তো এই খুব কম টাইম ছিলাম এই জায়গাটায়, তো এখান থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এখন যাচ্ছে হচ্ছে রাধানগর বিচে। শাড়িটা চেঞ্জ করে নিয়েছে, বাট আমি করিনি, কারণ আমার একটাও ছবি ওঠেনি। তো আমি কয়েকটা গিয়ে ছবি তুলবো, চেঞ্জিং রুম তো আছেই, গিয়ে চেঞ্জ করে নেবো। চলে এসছি এখন আমরা রাধানগর বিচে, যেটা ভীষণ ফেমাস। এখানে আমরা কিছুক্ষণ থেকে তারপরে চলে যাব আমাদের শিপের উদ্দেশ্যে বা ক্রুজের উদ্দেশ্যে। আমরা যাব হচ্ছে আজকে নীলদ্বীপ। আমার মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে, তার কারণ আমার ভালো ছবি আসেনি। এত সাজা গোজা কিসের জন্য, যদি ছবিই না আসে। চলো এখানে দেখি কয়েকটা ছবি তুলি, যদি ভালো আসে তো আমার মন ভালো হবে, না হলে ভালো হবে না। হাই, কেমন শীত পড়েছে বলো? আর তোমরাও কি এই শীতে পারফেক্ট একটা ময়শ্চারাইজার খুঁজছো? ওয়েট করো, আমি এক্ষুনি তোমাদের সাথে শেয়ার করছি। টানটানান, দিস ইজ অ্যাকোলজিকা মিল্ক ফ্লুইড ময়শ্চারাইজার। তোমরা 3টে ভ্যারিয়েন্টে পেয়ে যাবে। হ্যাঁ, এটা ময়শ্চারাইজার, এটা আইসক্রিম বা পপস্টিকল নয়, একদম সত্যি কথা বলছি। এত সুন্দর প্যাকেজিং, তার সাথে ভীষণ লাইট ওয়েট। দাঁড়াও, তোমাদের সামনেই আমি একটা টেস্ট করি। এক হাতে আমি অ্যাকোলজিকা ইলুমিনেট মিল্ক ফ্লুইড ময়শ্চারাইজারটা ইউজ করেছি, আর এক হাতে করিনি। তারপর তো এখানে দেখতেই পাচ্ছ, আমি দুটো হাতে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি, আর টিস্যু দিয়ে ড্যাপডাপও করে নিচ্ছি। And look at this, যেই হাতে আমি অ্যাকোলজিকা ইলুমিনেট মিল্ক ফ্লুইড ময়শ্চারাইজারটা ইউজ করেছি, সেখানে কিন্তু আমার হাতটা একদম ড্রাই হয়নি। আর অপরদিকে যেই হাতে আমি ইউজ করিনি, সেই হাতটা কতটা ড্রাই হয়ে গিয়েছে। চলো এবার তোমাদের একটু ফেসে অ্যাপ্লাই করে দেখাই। তোমরা তো আগেই প্রুফ পেয়ে গেলে এই ময়শ্চারাইজারটার টেক্সচারটা একদমই লাইট ওয়েট, তার সাথে সাথে 48 আওয়ার্স অব্দি তোমার স্কিনকে একদম ময়শ্চারাইজ রাখবে। এই ময়শ্চারাইজারটা কিন্তু একদমই ভেগান, তার সাথে ক্রুয়েলটি ফ্রি, এবং সালফেট নেই, প্যারাবিন নেই, মিনারেল অয়েল নেই, অর্থাৎ তোমার স্কিনকে একদমই ড্যামেজ করবে না। এই ময়শ্চারাইজারটা ইউজ করার পর তোমরা দেখবে তোমাদের স্কিন একদম ভেলভেটি স্মুথ হয়ে গেছে, তার সাথে একদমই ট্রাভেল ফ্রেন্ডলি। তোমরা আরো দুটো ভেরিয়েন্টে পেয়ে যাবে। এটা হচ্ছে গ্লো মিল্ক ফ্লুইড ময়শ্চারাইজার, যেটা তোমাদের স্কিনে গ্লো প্রোভাইড করবে, এবং আরো একটা হচ্ছে বেরিয়ার মিল্ক ফ্লুইড ময়শ্চারাইজার, যেটা তোমাদের স্কিনকে রিপেয়ার করবে, এবং এটা একদমই ফ্রেগ্রেন্স ফ্রি। aqualogica.in এ তোমরা যদি আমার কুপন কোড ঋদ্ধি 2025 ইউজ করো, তাহলে তোমরা কিন্তু 20% অফ পেয়ে যাবে। আমি প্রোডাক্টের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এই হচ্ছে রাধানগর বিচ, যেটা ভীষণ বিউটিফুল, একদম ভীষণ সুন্দর, তাই না বল? এসে মোটামুটি কয়েকটা ছবি তুললাম, আর এই সাদা বালি, নীল সমুদ্র, পাশেই পাহাড়, অপূর্ব অপূর্ব। সো রাধানগর বিচে আমাদের ফটো, ভিডিও, ঘোরাঘুরি সমস্ত কিছু কমপ্লিট। এখন বাজে মোটামুটি ওই 7:30 পৌনে 8টা। এখন আমরা বেরিয়ে যাব, কারণ আমাদের ক্রুজ আছে। এবার যাব হচ্ছে জেটিতে। হ্যাঁ, এই দেখো জামাই এসছে শাশুড়িকে মানাতে, এমন খচিয়ে দিয়েছে, এখন নিজে এসছে মানাতে। বনি বলছে এটা তোমার শাশুড়ি মা, না ওটা ওর সিরিয়াস ছিল, মানে কি ও ভাবছে আমার কাছে ছোটনদার আগের দিন তুই সোনার জিনিস পরে আসার দরকারই কি? নিচে আমাকে না কথা বলছে, আমি সব বেশি খুঁজি।
এবার আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে হ্যাভলক থেকে। এবার আমরা যাবো নিউ আইল্যান্ডে। আর জলের রংটা দেখেছো কি স্বচ্ছ আর পুরো একদম মানে পুরো এই যে নিউ আইল্যান্ডে যাওয়ার আগেই একজনের অবস্থা ঘুমোচ্ছে এখন। সেই সকাল 4টার সময় উঠেছে, দিয়ে হ্যাঁ বাড়ি যাবে, দিয়ে যা হোক করে যখনই সূর্যের দেখা পেলো শাড়ি টাড়ি পরে চলে গেল ছবি তুলতে। তো আমরা ক্রুজে উঠে গেছি আর এই ক্রুজে কিছু অ্যাক্টিভিটিস আছে আই থিঙ্ক। আমার মানে আর ভালো লাগছে না, এবার জলে চাপতে 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 এবার মনে হচ্ছে আমি এবারে একটু ট্রেন চাপলেও এবার আমি খুশি হবো। এখানে সব কিছুই জলের ওপর দিয়ে জলের ওপর দিয়ে জলের ওপর দিয়ে। যাদের একটু মোশন সিকনেস আছে তাদের খুব প্রবলেম, ওটাই বলছি। যাই হোক এই ট্রেনটা চলুক বলছি, চলুক তারপর আবার দেখা যাচ্ছে। সমুদ্রপ্রেমী চলে এসছে, ডেটের মজা। আমরা আবার নিচে চলে এসেছি। আর আমার বাপির নাচ দেখে তো সবাই বাপির নাম করছে। আমার বাপি এখনো সুনাম চলছে বাপির, মানে অন্যরা করছে। যাই হোক, তো অলমোস্ট চলেই এসছি। আর এরকম এক্সপিরিয়েন্স লাইফে এই প্রথমবার হলো, ক্রুজের ওপর নাচ করছি এরকম উত্তাল সমুদ্রে, তাই না বল? বাবা নাচ সুনাম করছে। এই ছিল আজকে আমাদের ক্রুজ, যেটা আমাদের নামিয়ে দিয়েছে নীল আইল্যান্ডে। আর সত্যি নীল আইল্যান্ড, সেইটা ফার্স্ট টাইম দেখেছি। কালারটা একটু কাকু কাকিমাকে ভিডিও কল করে দেখাস। চল, আমাদের অবস্থা যতই খারাপ হয়ে যাক, আমার টুপির সবকিছু খুলে গেছে, কিন্তু জলের কালার দেখে সত্যি মানে ওয়াও ওয়াও। সেরকম তেজ, ও বাবা দারুণ, বিভৎস গরম। আমি যেটা দিয়ে এসেছিলাম সেটা মনে হচ্ছিল পুরো কেরোসিন তেল, মানে জল। আর এটা যেন আকাশি। চলে এসেছি আমাদের নীলের যেই হোটেল আছে সেখানে। এই যে এটা, চলো এসিটা চালা আগে বাবা। তো আমরা আবার রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে ভরতপুর না কি নাম, ও তোমরা অন্য সার্চ করে নিও, ভরতপুর সামথিং কিছু হবে। আর আমার গলা এত কেন ভেঙে গেছে জানি না। ভরতপুর ব্রিজে আমরা যাচ্ছি, ওখান থেকে যাব ন্যাচারাল ব্রিজে। সো হ্যাঁ চলো। না গো দেখো
ছবি সাজিয়ে তুলে দিয়েছে, যেগুলো দারুণ এসছে। থ্যাংক ইউ। তোর এবার কথা তুলে দিই। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার, আজ নয় কাল হোক কেটে যাবে। আমাদের নতুন কাপল নতুন নতুন পোস্ট শেখাচ্ছে তোমাদের। আর এই যে ইনি হচ্ছে ফটোগ্রাফার, যিনি সবার ছবি তুলে দিতে ভালোবাসে, কিন্তু নিজের ছবি তুলতে যে কি বিরক্তকর। ওকে যদি সারাদিন আমি একটা ছবি না তুলতে বলি, ও তাতেই খুশি। তো এই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। বাবা তোমরা বলো কেমন লাগছে। আমার তো এই লুকটাই সব থেকে বেস্ট লেগেছে, আর এই লোকেশনটাও ভীষণ সুন্দর। তো আমরা গিয়েছিলাম হচ্ছে ভরতপুর বিচে, আর সেখানে যেই ড্রেসটা আমি পরেছিলাম ওটা ভিজে গেছিল, ওর জন্য আবার আমি চেঞ্জ করে নিয়েছি। আর যেহেতু আমরা স্কুটি করে এখন যাব, ওই জন্য আমরা স্কুটি ভাড়া করে নিয়েছি। স্কুটি বাইক যাই না, লাইসেন্স কিন্তু মাস্ট, লাইসেন্স ছাড়া একটা কিছুও দেবে না, মানে একদম স্ট্রিক্টলি লাইসেন্স আর হেলমেট পরতেই হবে। তো এবার আমরা স্কুটি করে যাব সবাই মিলে ন্যাচারাল ব্রিজ দেখতে। চলো আমরা বেরিয়ে পড়েছি। হেলমেট গুলো শুধু আমার মুখের থেকে অনেক বড়। এবার আমরা যাচ্ছি ন্যাচারাল ব্রিজ। চলো ছোট। হ্যাঁ চলো এবার সবাই মিলে যাই। আর আমরা খান গাইড নিয়ে নিয়েছি, কারণ কেন নিয়েছি আমি জানি না, কি দেখবে এক্সপ্রেসটা সব, ওই জন্য। চলো মুনের গ্র্যাভিটি ফোর্স হিসাবে হাইটাইড লো টাইডে চেঞ্জ হতে থাকে। আমরা ন্যাচারাল ব্রিজ দেখার জন্য আগের দিকে যাবো। কিন্তু এরকম কোরালে ভর্তি, এগুলো পাথর নয়, এগুলো কোরাল। তো এই কোরাল দিয়ে আমাদের ন্যাচারাল ব্রিজের দিকে এগোতে হবে। আস্তে আস্তে, একদম আস্তে 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 আস্তে। এই যে দেখো, এই রাস্তা দিয়ে আমাদের যেতে হচ্ছে ন্যাচারাল ব্রিজে। ওই জন্য সাগনিক না ওইখানেই দাঁড়িয়ে আছে, কারণ জানোই ওর পায়ে লাগা আছে। যদি আমরা ঠিক মতো চলে যেতে পারি তাহলে ওকে নিয়ে যাওয়া হবে। পাহাড় কেটে সমুদ্র পেরিয়ে, মানে আমরা সেই ন্যাচারাল ব্রিজ দেখতে সব রাস্তা পার করছি। পুরি বাপরে, ন্যাচারাল ব্রিজ দেখতে একদম ন্যাচারাল রাস্তা। এদিকে তাকা, ওকে। এই রাস্তা দিয়ে এখন যেতে হচ্ছে। কত মাছ, টাইগার এন্ড জেব্রা আছে সেটা। স্টার পিস দেখো, স্টার পিস। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা নীল থেকে চলে যাচ্ছি আবার পোর্ট ব্লেয়ারে। ওখানে গিয়ে আবার কয়েকটা জায়গা আমাদের এক্সপ্লোর করা আছে, সেটা করব। আর এই ব্লগটা এখানেই এন্ড করব। বাকি আর মনে হয় আমরা 3 দিন এখনো থাকবো। আর আমার গলার ভয়েস শুনেই বুঝতে পারছো আমার মারাত্মক লেভেলের ঠান্ডা লেগেছে, মানে আর শরীর দিচ্ছে না। রোজ সকালে ঘুম থেকে ওঠা আর ভালো লাগছে, এবার মনে হচ্ছে আমি বাড়ি যাই, মানে সিরিয়াসলি আর ভালো লাগছে না। যাই হোক, এর পরের যে 3 দিনের ব্লগ সেটা আমি একটা ভিডিওর মধ্যেই করার চেষ্টা করব, কারণ আর ভয়েস দিয়ে কথা বলে আমি সত্যি এনার্জি আর পাচ্ছি না। তো আমি পরে ভয়েস ওভার দিয়ে দেবো। সো হ্যাঁ, এই ব্লগটা এখানেই এন্ড করলাম। এরপরে তোমরা আর ট্রাভেলের আর একটাই ভিডিও দেখবে, সেটা আমি ভয়েস ওভার দিয়েই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এই হচ্ছে গিয়ে ফেরি, নীলের ফেরি, সেখানে আমরা দাঁড়িয়েছি এখন। বোর্ড আসবে এবার। চলো টাটা।